Respected Dr. Bilal Mas, Dr. প্রতিমন্ত্রী মহাশয় এবং ডক্টর সুনীল ভট্টাচার্য এবং এখানে উপস্থিত সম্মানীয় গুণীজন এবং আমার ছোট ভাই বোনেরা, আজকে এক মাস অতিক্রান্ত এরকম ভারত আজকে শুধু ভারত নয়, বিশ্বের দরবারে একটা অন্তত নামী প্রতিষ্ঠান আরজিকর মেডিকেল কলেজ, সেই কলেজে আমাদের কলিগ, আমাদের জুনিয়র কলিগ 36 ঘন্টা ডিউটি করে আজকে সে এই মাইক হাতে হাতে মাইক বড় বড় কোনো এক অত্যাচারের নিদর্শন, সেই নিদর্শনের অনেক ঘটনা আমরা সংবাদমাধ্যমের মাধ্যমে সবাই শুনি, কিন্তু আজও অব্দি তার কোনো বিচার নেই। আজও অব্দি একটা মানুষকে ধরা গেল না যার বিচার হোক, যে কিনা দোষী, সেই দোষীরা এখনো অপরাধ। আজকে সুপ্রিম কোর্টের তিনি বলবেন রাজনৈতিক জীবনে আমার নিরাপদ শাসন আমি পশ্চিমবাংলায় করি, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী দেখি। আজকে এই যে গণ আন্দোলন করেছে, বলা হয়েছে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এই আন্দোলন স্বাধীনতার পরবর্তী সময়ে আমার মনে হয় যে বয়স্ক আছেন কেউ কোনদিন দেখতে বলে আমার মনে হয় না। আমরা চাইব এই আন্দোলন আমাদের মুক্তির প্রতি এবং এর আমরা কেউ বসে থাকবো না। আজকে যদি এর বিচার না পাই আমরা, ভবিষ্যৎ শুধু এই রাজ্য নয়, ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায়, এর ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকবো। সবাই জেনে যাবে যে আজকে যদি এর বিচার না হয়, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যদি খুব স্ট্রং থাকে, তাহলে দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকবে। আমরা রাস্তাঘাটে, আমরা বাসে ট্রামে কোথাও কোথাও গেলে আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারবো না। তাই আমরা যে আমাদের প্রতিবাদ, যে জন্য এখানে আমরা এসেছি সবাই মিলে, আমরা চাইব তার যথাযথ শাস্তি হোক যত তাড়াতাড়ি সম্ভব। ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে কালকেই শুনানি আছে, জানি না আমার একটা ডেট করবে কিনা, জানি না আবার সেই কেস কোথায় পিছিয়ে যাবে। আমি আশা করব আজকে যেভাবে জন আন্দোলন করে তোলা হয়েছে সারা ভারতবর্ষে, আমার মনে হয় এর বিচার আমরা পাবো। এই বিশ্বাসে আমরা সুদৃঢ় থাকবো, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাবো। বিচার না পাওয়া অবধি থামবো না। তিলোত্তমার বিচার চেয়ে আমরা যেদিন দেখবো যে বিচারের একটা সমাজের দিক থেকে সবাই, এটা থেকে সবাই মুক্তি পাবে, যে এই ধরনের ভিন্নতম অপরাধ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের ঢুকে যাওয়ার জন্য সাহস পায়। আমি বিশেষ কিছু আর বক্তব্য রাখতে চাই না, যেভাবে করতে চাই না। আমি সবাইকে শ্রদ্ধাপূর্বক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।